এমনভাবে তিনি আত্মনিবেদন করেছিলেন দিল্লির কাছে, সেই আত্মনিবেদন থেকে শেখ হাসিনা যেন ফিরে আসতে চাননি, তিনি সেটা করলেন। প্রাচীনকালে যে অশ্বমেধ যজ্ঞ যেটা হয়েছে, যে ঘোড়া ছেড়ে দিলে পরে যে ঘোড়াটা আটকাবে তাকেই অবাধ্য রাজা বলে তার বিরুদ্ধে আগ্রাসন চালানো হবে। কিন্তু বাধ্য রাজা তো ছিলেন, অনেকেই ঘোড়া আটকায়নি। তার মধ্যে শেখ হাসিনা ছিল মানে এমন একজন রাজা যে ঘোড়াটাকে আটকায়নি, উত্তর ভারতীয় ঘোড়াটাকে আটকাননি, এবং তাদের প্রতিনিধি হিসেবেও তিনি ছিলেন। জানার পরেও টিপাইমুখ বাঁধ তিনি করতে দিয়েছেন ফেনী নদী থেকে একতরফা পানি প্রত্যাহার করতে। এমনকি পরিবেশের ক্ষতি হবে জানা ইন্ডিয়াতেও, ভারতেও সেখানকার পরিবেশবাদীরা আন্দোলন করেছে, মিছিল করেছে, তীব্র প্রতিবাদ করেছে একটা টিপাইমুখ বাঁধের, সেখানেও তারা করেছে, যেটা করা ঠিক হবে না, এটা ভারতেও এটার এফেক্ট হবে। আরেকটা হচ্ছে আপনার রামপাল কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ কেন্দ্র, সেটার ব্যাপারে যে সুন্দরবন এর 25 মাইলের মধ্যে, 25 মাইল বা 25 কিলোমিটার এর মধ্যে কোনো মানে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না। কিন্তু এমনভাবে তিনি আত্মনিবেদন করেছিলেন দিল্লির কাছে, সেই আত্মনিবেদন থেকে শেখ হাসিনা যেন ফিরে আসতে চাননি, তিনি সেটা করলেন, এবং তার এফেক্ট শুরু হয়েছে। এর যে বর্জ্য নদীতে যাচ্ছে, যে সমস্ত নদী, পশুর নদী সহ অন্যান্য নদী, প্রত্যেকটি নদী টক্সিক হচ্ছে, দিনকে দিন এর পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। সামগ্রিকভাবেই আমরা ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি। রাজশাহী আমাদেরই এলাকা, আমরা যে এলাকায় আমরা থেকেছি, এই ফারাক্কা বাঁধের ব্যাপারে বলেছি প্রাকৃতিক হবে, বিপর্যয় দেখা দেবে, হচ্ছেও তাই। কিছুদিন পানি খুললে পড়ে আপনার যে পানিটা আমরা পাচ্ছি সেখানে আর্সেনিকে ভর্তি, আর্সেনিক যুক্ত পানি। টোটাল আপনার যে বরেন্দ্র যে এলাকাটি, লালমাটির যে এলাকাটায়, সেখানে আর্সেনিক যুক্ত পানি সেখানে মানে উঠছে, এবং এটা যে হেলথ হ্যাজার্ড, যেটা স্বাস্থ্য সম্পূর্ণরূপে ঝুঁকির মধ্যে এখানে পড়েছে, শুধুমাত্র কারণে, এই ফারাক্কা বাঁধের যে এফেক্ট, সেই কারণে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে আগের মতো মানে ফারাক্কা কমিটি আন্তর্জাতিকভাবে করেছে। আমি সালু ভাইকে চিনি, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, তার আন্তরিকতা এ ব্যাপারে কোনো অভাব নেই। বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতেন এক সময়, আমিও করেছি রাজশাহী গভর্নমেন্ট কলেজে। তো ও রিসেন্টলি সালু ভাই মারা গেছে না? ও আচ্ছা, মানে আমাদের নেতা ছিলেন, বিপ্লবী ছাত্র ইউনিয়নে আমাদের নেতা ছিলেন, ও মারা গেছেন। জি জি, হ্যাঁ, এখন ঠিক। ও আচ্ছা। তো যাই হোক, এই যে যারা এই উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আছে মানে মে দিবস, 16ই মে তো ফারাক্কা দিবস, এটা আপনারা পালন করেন এবং আপনারা বিষয়টাকে ধরে রেখেছেন। যারা মাওলানা ভাসানীর অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ এবং যারা জাতীয়তাবাদী, আমি দল বলবো না, মানে ন্যাশনালিস্ট বলতে ট্রু সেন্সে যেটা বোঝায়, আপনারা সেই মানুষরা যারা এটিকে নিয়ে কাজ করছেন।